করবে, আমাদের মহিলারা একবারে চেপে বসবে, এরকম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মতো হাত পেড়ে বসতে নিষেধ করেছেন নামাজে। মহিলারা কুকুরের মতো হাত পেড়ে নামাজ পড়ে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি, বিরোধিতা করে, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম। তো এইগুলি পার্থক্য নেই, এই পার্থক্যগুলি মহিলাদের নামাজে নেই। তারা পাছা উঠিয়ে সেজদা করবে, তারপরে আপনার হাতটাকে যেভাবে আপনারা রেখে নামাজ পড়ছে সেইভাবে পড়বে, এইভাবে নয় বিছিয়ে দেবে না হাতকে। ওয়ালা ইফতারিশ ইফতিরাশাল কালবি, কুকুরের মতো করে বিছাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তো 12টি বিষয় যেহেতু নিয়ে আসে, তাতে 1 ঘন্টা শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছেন। সুতরাং কথা যেন লম্বা না হয়ে যায়, সেই জন্য বাকি মাসলা মাসা ইনশাআল্লাহ তাআলা নারী পুরুষের নামাজে পার্থক্য নেই, যেগুলি পার্থক্য তারা করেছে সেগুলি ইনশাআল্লাহ সহিহ হাদিস মোতাবেক কোন একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। আহকামে জিন্দেগি সব বিদাতি কিতাব, আহকামে জিন্দেগি এসব বিদাতি কিতাব। ইমাম খতিব বাইতুল আতিক জামে মসজিদ, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা। যাই হোক, এগুলি সব বিদাতি কিতাব, আশা করি এসব কিতাব পড়বেন না। যারা সহিহ হাদিস, ইয়া রাসূল আসালুকা শাফাআত, নবীর দরবারে বলতে, হে রাসূল আপনার কাছে শাফাআত চাই। নবীর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। সুবহানাল্লাহ। আমরা গিয়ে আর যাওয়ার প্রয়োজন, এখান থেকে বলে আল্লাহ তোমার নবীর শাফাআত দান করো। শাফাআতের মালিক, আদেশ নিষেধের মালিক, কাল কিয়ামতে হাসরের দিবসে মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক আল্লাহ তোমার নবীর শাফাআত দান করো, তোমার নবীর হাউজে কাউসার থেকে পানি দান করো, আল্লাহর কাছে চাইবো, কারণ মালিক আল্লাহ। নামাজের ভিতরে দোয়া কোথায় করবেন? সেজদায়। ফরজ নামাজে সেজদার তাসবিহ আর হাদিসের দোয়াগুলি যথেষ্ট। আর নিজের ভাষায় দোয়া, যদিও বেশ কিছু ওলামা বলেছেন, এখানকার ওলামারা এই ফতোয়া দিচ্ছেন যে নফল সুন্নত এগুলোতে করতে পারেন আপনি, যদি আরবি জানা নেই এমন কিছু চাইবেন, তবে নামাজের বাইরে করলে ভালো কথা। কারণ সাধারণ মানুষ আজকাল যদি বলেন নামাজের মধ্যে বাংলায় দোয়া, অথচ তাদের মাযহাবে রয়েছে যে ফার্সিতে তাকবীর দেওয়া যায়। যারা আপত্তি করবে তাদের নিকটে আল্লাহ বুজরুগ বার্তার আস দিয়ে নামাজ শুরু করা, ওটা তো বলিই নি। যদি ফেকার কেতাব নিয়ে এসে খুললে বয়ান করি, তো আমাদের আজ যেসব আলেম ভাইরা আছে একমত হবে, আর না হলে তাতে একমত হইতে হবে, যদি না হয়তো কিতাব খুলে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে আল্লাহ বুজরুগ বার্তার আস বলা যায় আছে। ইরানিরা ফার্সি ভাষা দিয়ে নামাজ ছাড়তে পারে। কথা হচ্ছে, যদি তারা যদি এটা করতে পারে, তো বাংলা আর ফার্সিতে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। ফার্সি শুধুমাত্র ইরানের ভাষা, আর বাংলা বাংলাদেশের ভাষার উপরন্ত পশ্চিমবঙ্গের ভাষা, আসামের ভাষা, লন্ডনে গোটা মহল্লা এলাকা বাঙালির বাঙালি আছে, মিসফালায় বাঙালির বাঙালি হয়ে আছে। তো বাংলা ভাষায় কারো হবে, জায়েজ হবে না। আল্লাহ মহান এই কথা বলে নামাজ শুরু করা। কথা হচ্ছে যে না, ওগুলো শুরু করতে বলছে না, কিন্তু দোয়ার ক্ষেত্রে, সেজদা দোয়ার ক্ষেত্রে হচ্ছে দুইটি, একটা হচ্ছে সেজদা আর আরেকটি হচ্ছে আত্তাহিয়াত দুরুদের পরের জায়গা। এই জায়গাগুলিতে নিজের নামাজে, নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে আপনি দোয়া করতে পারবেন, যদি মনে করেন যে আমি কিছু চাইবো, আরবি জানছি না। এটা যেমন আমি আরবি জানি, আমি আমার নামাজের মধ্যে আমি আরবি দিয়ে দোয়া চাইবো, কোরআন হাদিসের দোয়া দিয়ে চেষ্টা করবো। যদি তা দিয়ে না হয়, আমি নিজে বানিয়ে আরবি দিয়ে আল্লাহর কাছে চাইতে পারবো। তো এটি হচ্ছে আরবি দিয়ে দোয়া করা অবশ্যই উত্তম, কিন্তু যে ভাইয়ের জানা নেই সে নিজ নিজ ভাষা দিয়ে দোয়া করবে, যাতে বুঝে সুঝে সে আল্লাহ পাকের কাছে চাইতে পারে। বিদাতি কিতাব দেখেন না, এই পুস্তকখানা তরিকতের ইমাম আওলাদের রসুল সৈয়দ আহমদ কবির রেফাই এত বড় বিদাতি ছিল যে এই রেফাইর কথাই উল্লেখ করা হয়েছে যে মদিনায় এসে যখন একটা কবিতা পড়ে দুরুদ পড়লো, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো লম্বা, আর সব চুমা দিতে লাগলো। দিতে আব্দুল কাদের জিলানী ছিল, 90,000 লোকের চুমা দিল। তখনকার 90,000-এর জন্য যদি নবীর হাত বেরিয়ে আসে, আজকে 30 লক্ষ লোক আছে। 90,000 কোথায়, 30 লক্ষ কমপক্ষে 50 লক্ষ হাজি সাহেবরা আসছে হজের মৌসুমে। 1400 বছর আর কোনোদিনই কোনো হাত বেরোলো না। হ্যাঁ, এসব গুমরাহি কথাবার্তা। আর যদি হাতি বেরোইতো, তো সবচেয়ে প্রিয়তমা ব্যক্তি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে তো হাত বেরোতো। 18 বছরের যুবতী মানুষ বিধবা হচ্ছে, আর কোনোদিন হাত বেরোলো না মা আয়েশার জন্য রাদিয়াল্লাহু তাআলা। খালি বিদাতির জন্য হাত বেরোয়। এই হলো বিদাতিদের কিতাবের অবস্থা। জি, নামাজের পরে সুন্নতি জিকির করা যায় না, বরং সুন্নত আছে আল্লাহর জিকির, ওইসব জিকির নেই। তবে এইসব জিকির আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ এই জিকিরগুলো ইনশাআল্লাহ দোয়া, যে নামাজের পরে যে দোয়াগুলি আছে, গত সপ্তাহে মনে হয় ইশারা করেছিল, গত সপ্তাহের আগের সপ্তাহে। তো
তো ইনশাআল্লাহ ওগুলো কোনো একটি আলোচনা বয়ান করা যাবে। নামাজটা যদি শুদ্ধ না হয় তো অন্য কিছু শুদ্ধ করা লাগবে। যদি আমরা চেষ্টা করছি যে অনেক বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু নামাজ সম্পর্কে আমাদের অনেক আলোচনার আসলে প্রয়োজন, অনেক ভুল ত্রুটি নামাজের মধ্যে ঢুকে আছে। তো আশা করি এই 10-12টা বিষয় যে আলোচনা করলাম এগুলি যদি সংশোধন হয় তো বাকিগুলি সংশোধনের চাহিদা বাড়বে, তখন ইনশাআল্লাহ কিতাবের মাধ্যমে হোক, অন্য অন্য আলোচনার মাধ্যমে হোক, দর্শের মাধ্যমে হোক, ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাওয়াররুক যেটা বলছে কোন এক ভাই দেখান তো দেখি, ওই যে আজিজুল্লাহ তাওয়াররুক করে মানে ওই শেষ তাশাহুদে যে বসা, এই যে বাম পাটাকে এদিকে বের করে দিলেন আর ও ডান পা দাঁড়িয়ে আছে আর পাছাটা জমিনে রেখে বসা। জি, এইভাবে বসবে। এটা হচ্ছে শেষ তাশাহুদের বসার সুন্নাত। এগুলো হচ্ছে নামাজের সুন্নাত। হ্যাঁ, না ওইটা পাটা ফেলে দেবেন, ওইভাবে বসবেন, কিন্তু পা ফেলে দেবেন। আচ্ছা আচ্ছা, কারো অসুবিধা থাকলে কোনো অসুবিধা নেই, সুন্নাত দিচ্ছি, সুন্নাত, অসুবিধা নেই, পড়া যাবে। তসবিহ পড়ার পরে সেজদাতে অন্য কোনো দোয়া যদি পড়তে যান, তসবিহ পড়া, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর পড়বেন আপনি অন্য দোয়া। জি, কি এরকম যদি নিয়মিত হয় তো সেই মসজিদে নামাজ পড়েন, কেমন কথা হয়, তাকে হেদায়েত করেন। না অন্য দোয়া পড়তে থাকবে, মেলা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, যালামনা আনফুসানা। হ্যাঁ, প্রথম তাশাহুদে দুরূদ পড়তে পারেন। কোন কোন রিওয়ায়াতে আছে সাহাবা কেরাম দুরূদ পড়তেন। এজন্য শাইখ ইবনে বাজ লিখেছেন যে যদি প্রথম তাশাহুদের সময় পাই তো দুরূদ পড়বে, কারণ দুরূদ একবার পড়লে 10 বার আল্লাহর রহমত নাযিল হয়। নবীর প্রতি দুরূদ, অসুবিধা নেই, পড়বেন। হ্যাঁ, দোয়া করতে পারে, সমস্যা নেই, দোয়া করতে পারে, দোয়া করার ক্ষেত্রে দোয়া করতে পারে, কোনো অসুবিধা নেই।